এইচএসসি স্টুডেন্ট যারা আছো প্রিপজিশনে প্রবলেম হয় কার কার প্রিপজিশন বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে টেস্ট পেপার সলভ করতে গেলে ভাই প্রিপজিশন পারি না প্রিপজিশন কোনটা হবে এটাই প্রথমত খুঁজে পাই না দ্বিতীয়ত কথা যেটা অ্যানসার করি সেটা ভুল হয়ে যায় সো প্রিপজিশন না পারা বা প্রিপজিশন ভুল হওয়ার কারণ মাত্র দুইটা এক প্রিপজিশন গুলোর বাংলা মিনিং ঠিকমতো না জানা দুই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আয়ত্তে না থাকা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মাথার মধ্যে না থাকে আয়ত্তে না থাকে এবং যদি প্রিপজিশনের বেসিক নিয়ম কারণ বেসিক মিনিংটা না থাকে তাহলে প্রিপজিশন পড়া কিন্তু সত্যি কঠিন সো আজকের ভিডিওতে আমি এই জিনিসগুলোই খুব ক্লিয়ারলি দেখাইতে যাচ্ছি এন্ড এই ভিডিওর পরে ডেফিনেটলি তোমার প্রিপজিশন ইমপ্রুভ হবে সো কথা না বাড়িয়ে চলো আমরা প্রিপজিশনের ক্লাসে যাই তার আগে 24 ব্যাচের স্টুডেন্টদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে 20 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের টেস্ট পেপার সলভ ম্যারাথন ব্যাচ টেস্ট পেপার সলভ ম্যারাথন ব্যাচে এই যে এইচএসসি টেস্ট পরীক্ষাগুলো হয়েছে সারা বাংলাদেশের টপ কলেজগুলোর টেস্ট পেপার সলভ করা হবে ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং সেই সাথে 30% বোর্ড কোশ্চেন সলভ করা হবে এবং প্রত্যেকটা গ্রামারে টাচ আপ থাকবে মডিফায়ার্স কানেক্টরস ন্যারেশন কমপ্লিট সেন্টেন্স সহ রাইট ফ্রম ভার্স প্রত্যেকটা টপিকের টাচ আপ থাকবে 30% বোর্ড কোশ্চেন সলভ আর 70% টেস্ট পেপার সলভ মূলত টেস্ট পেপারের উপর ফোকাস থাকবে তবে গ্রামারে টাচও হয়ে যাবে এই একটা মাত্র ব্যাচে টেস্ট পেপার সলভ একদম নিউ ম্যারাথন ব্যাচ 20 মার্চ থেকে ক্লাস শুরু কোর্স ফি মাত্র 950 টাকা ক্লাস হবে রমজান মাসে সকাল 11টা থেকে 11:30 আর রমজানের পরে রাতে যারা এখনো ভর্তি হন নাই আমাদের ওয়েবসাইটের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এক ক্লিকে এখনই গিয়ে ভর্তি হয়ে যাও তো চলো এখন আমরা আমাদের আজকের প্রিপজিশনের ক্লাসটাতে চলে যাই লেটস গো তো দেখো প্রিপজিশন যদি পারতে চাও প্রিপজিশন পারতে হলে সবার আগে জানতে হবে প্রিপজিশনের মিনিং কারণ যে কোশ্চেনগুলো আসে বোর্ডে এই কোশ্চেনগুলো তুমি তখনই অ্যানসার করতে পারবা যখন তুমি দুইটা জিনিস জানো এক প্রিপজিশনের বাংলা মিনিং দুই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো বেশিরভাগ স্টুডেন্টই প্রিপজিশনের বাংলা মিনিং এ দুর্বল বেশিরভাগ স্টুডেন্ট তো আমি প্রিপজিশনের বাংলা মিনিংটা একটু দেখাই দিই এরপর আরো অনেকগুলো জিনিস দেখাই দিব দেখো টু মানে হচ্ছে প্রতি বা দিকে অফ মানে এর অফ মানে কি এর অ্যাট মানে প্রতি কোনো কিছু নির্দেশ করতে অ্যাট ব্যবহৃত হয় উইথ মানে সাথে ফর মানে জন্য ইনটু মানে মধ্যে অ্যাবাউট মানে সম্বন্ধে অ্যাজ মানে যেমন বা হিসেবে বিটুইন দুয়ের মধ্যে বোঝাতে আর এমং সবার মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় বা অনেকের মধ্যে বোঝাতে দুয়ের বেশি টুয়ার্ড মানে কি দিকে ফ্রম মানে হতে বা থেকে বিফোর মানে পূর্বে বা আগে আফটার মানে পরে উইদাউট মানে ছাড়া বা ব্যতীত এগেইনস্ট মানে বিরুদ্ধে অ্যারাউন্ড মানে চারপাশে অ্যাক্রস মানে ব্যাপিয়া উইদিন মানে মধ্যে বা ভিতরে এমং তো দুয়ের অধিক বা সবার মধ্যে বোঝাতে সিন্স মানে হতে বা থেকে থ্রু মানে মধ্য দিয়ে এটা কিন্তু থ্রো না থ্রু মানে মধ্য দিয়ে ওভার মানে উপরে আপন মানে উপর ইন মানে মধ্যে বিলো মানে নিচে বাই মানে পাশে বা দ্বারা আন্ডার মানে নিচে বা অধীনে আপন মানে উপর বিসাইড মানে পাশে আর অন মানে উপর তো এই যে মিনিং গুলা এই প্রিপজিশনের মিনিং গুলা আপনার ঠুটস্থ থাকা দরকার কারণ প্রিপজিশন বসে প্রথমত মিনিং অনুসারে দ্বিতীয়ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অনুসারে তো এই মিনিং গুলো আপনি কি করবেন এই যে শখটা এটা হুবহু খাতায় লিখে রাখবেন এই শখটা আপনি এখন এই ভিডিওটা পজ করে এটা আপনার খাতায় লিখে ফেলুন ঠিক আছে আমাদের পেইড ব্যাচে যে আমাদের নতুন পেইড ব্যাচ যেটা শুরু হচ্ছে টেস্ট পেপার সলভ 20 মার্চ থেকে ওইটাতে টেস্ট পেপার সলভ বোর্ড কোয়েশ্চেন পাশাপাশি এই প্রত্যেকটা গ্রামারে টাচ আপ থাকবে প্রত্যেকটা গ্রামার আমি টাচ করে যাব এক একবার তো এই প্রিপজিশনের মিনিং গুলো আপনি প্রথমে আয়ত্ত করবেন দেখেন আপনি প্রিপজিশন পারেন কিনা আপনি 100 প্রিপজিশন পারবেন যদি আপনার এই জিনিসগুলো মুখস্থ থাকে এরপরে দেখেন নেক্সট যে ইম্পর্টেন্ট পার্ট আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখাই এটা আমাদের পেইড ব্যাচের লেকচার শিট দেখেন মোস্ট ইম্পর্টেন্ট সময়ের ক্ষেত্রে তিনটা প্রিপজিশন ব্যবহৃত হয় মোস্টলি অ্যাট অন এবং ইন অ্যাট অন এবং ইন এইখানে একটা পিরামিড দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তো এই যে পিরামিডটা এই পিরামিডে দেখেন উপরের সবচেয়ে ছোট অংশটা যেটা আছে অরেঞ্জ কালারে তারপরে তার চেয়ে একটু বড় মানে অরেঞ্জ কালারের পিরামিডের উপরের অংশটা এটা হচ্ছে এই পিরামিডের সবচেয়ে ছোট অংশ তারপরে লাল অংশটা যেটা হচ্ছে অরেঞ্জ কালারের চেয়ে একটু বড় লাল অংশটা আর তার চেয়ে বড় কি নীল অংশটা তো সময়ের মধ্যে যে ঘন্টা দিন সপ্তাহ মাস বছর এদের মধ্যে সবচেয়ে ছোট কি বলেন তো ঘন্টা সবচেয়ে ছোট কি ঘন্টা তাই ঘন্টার ক্ষেত্রে অর্থাৎ আওয়ার্স এর ক্ষেত্রে বসে অ্যাট কি বসে অ্যাট মনে করেন আমি বলতেছি যে 5 PM তাহলে বিকাল 5টা তাহলে এই 5 PM এটা একটা ঘন্টাকে নির্দেশ করে যে বিকাল 5 ঘটিকা বিকাল 5 ঘটিকা তো এই যে ঘন্টা এটার ক্ষেত্রে অ্যাট 5 PM
12 o'clock, 10 o'clock, 6 o'clock, 9 o'clock, 9 a.m., 9 p.m., 10 a.m., 10 p.m., 7 a.m., 7 p.m., 4 a.m., 4 p.m. ঘন্টা বুঝালে 4:30 a.m., 4:30 p.m., 5:30 a.m., 5:30 p.m., 6:30 a.m., 6:30 p.m. তো এই ঘন্টা বুঝাইলেই সেখানে বসবে at। সবচেয়ে ছোট সময় কোনটা? ঘন্টা। ঘন্টার ক্ষেত্রে কি দিব আমরা? at। এবার ঘন্টার চেয়ে বড় কি বলেন? 24 ঘন্টা মিলে কি এক দিন, তাই না? তো এই যে ঘন্টা, ঘন্টার চেয়ে বড় হচ্ছে দিন। তো দিনের ক্ষেত্রে সবসময় বসে অন, সেটা যে দিনই হোক। মনে করেন 7 দিনের নাম, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, টিউসডে, ওয়েডনেসডে, মানডে, যত দিন আছে আমি সবগুলো বললাম না, র্যান্ডমলি বলতেছি। তো ফ্রাইডে হোক, স্যাটারডে হোক, সানডে হোক, মানডে হোক, যে দিনই থাকুক না কেন, তো এই দিনের নাম থাকলেই তার আগে ওয়ান ফ্রাইডে, ওয়ান স্যাটারডে, ওয়ান সানডে, ওয়ান মানডে, প্রত্যেকটা দিনের নামের আগে ওয়ান। এবার মনে করেন আপনার জন্মদিন, মনে করেন তাহলে ওয়ান মাই বার্থডে। এবার মনে করেন আমার জন্মদিন 12ই জানুয়ারি, তাহলে মাই বার্থডে ইজ 1/12 জানুয়ারি, ওয়ান। কারণ এটা একটা ডেট, একটা তারিখ। দিন বা তারিখ বুঝাইলে সেখানে ওয়ান, ঘন্টা বুঝাইলে সেখানে অ্যাট। দিন বা তারিখ, মনে করেন 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, কিন্তু 16ই ডিসেম্বর একটা কি দিন, এটার আগে ওয়ান। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এটার আগে ওয়ান, ওয়ান। 17ই মার্চ ওয়ান, 7ই মার্চ ওয়ান, 12 জানুয়ারি ওয়ান, 13 নভেম্বর ওয়ান, 15 অগস্ট ওয়ান। সমস্ত দিন বা তারিখের আগে ওয়ান, কারণ তারিখ বলতে আলটিমেটলি একটা দিনকেই বোঝায়। তারিখ বলতে আলটিমেটলি একটা দিনকেই বোঝায়। সো দিন বা তারিখের আগে ওয়ান। এরপরে দেখেন সপ্তাহ। এবার ঘন্টার ক্ষেত্রে এক, দিনের ক্ষেত্রে ওয়ান। এবার এর চেয়ে বড় কি? এর চেয়ে বড় হচ্ছে সপ্তাহ, মাস, বছর, দশক, শতক, এইগুলা। তো দিন কি? 7 দিনে এক সপ্তাহ। তো উইক সবচেয়ে বড় সময়, মানে দিনের চেয়ে বড় সময় কি? সপ্তাহ, মাস, বছর, এগুলো সব বড়। তো বড় বড় সময়ের ক্ষেত্রে সবসময় ইন, অর্থাৎ ইন এ উইক, ইন 2 উইকস, ইন 5 উইকস, ইন 6 উইক, ইন এ উইক। এবার মনে করেন মান্থস, 12 মাসের নাম যে কোনো মাস, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন জুন, ইন জুলাই, ইন অগস্ট, ইন সেপ্টেম্বর, ইন অক্টোবর, ইন নভেম্বর, ইন ডিসেম্বর। তো এই 12 মাসের নামের আগে ইন, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, সব ইন। ইন মার্চ, মার্চের 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের টেস্ট পেপার সলভ ব্যাচ, যেখানে টেস্ট পেপার সলভ, বোর্ড কোয়েশ্চেন এবং গ্রামারের টাচ আপ তিনটাই থাকবে। তারপরে সাল, যে কোনো পৃথিবীর যে কোনো সাল যেগুলো চলে গেছে আজকের দিন পর্যন্ত, এগুলো সব ইন। 1971, 1947, 1966, 1991, 1995, 2000, 2015, 2010, 2008, যত সাল আছে আজকের এই 2024 পর্যন্ত সমস্ত সালের আগে কি? ইন। সমস্ত সালের আগে কি বসবে? ইন। যে সালই হোক, 1971 হোক, 1947 হোক, 1966, 6 দফা, যত সালই থাকুক, 1952 ভাষা আন্দোলন, সমস্ত সালের আগে ইন। তাহলে ওই সপ্তাহের আগে ইন, মাসের আগে ইন, জানুয়ারি ফেব্রুয়ারি ইন, জানুয়ারি ইন ফেব্রুয়ারি, তারপরে যে কোনো সালের আগে ইন। মনে করেন আপনার জন্ম বা আমার জন্ম মনে করেন 2000 সালে, তাহলে আই ওয়াজ বর্ন ইন 2000। মনে করেন আরেকজনের জন্ম 2002, তাহলে হি ওয়াজ বর্ন ইন 2002। এবারে ডিকেড, ইন এ ডিকেডস, ইন 2 ডিকেডস, ইন 3 ডিকেডস, বা যে কোনো দশককে যদি বোঝায় সেটা ইন, এটা সবচেয়ে বড় সময়। ইন। সেঞ্চুরি কোনো শতককে বোঝায়, সেঞ্চুরি শতক 100 বছরকে বোঝায়, দশক মানে 10 বছরকে বোঝায়, সেখানেও ইন। সেঞ্চুরি মানে শতককে বোঝায়, 100 বছর, সেখানেও ইন। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে ঘন্টা সবচেয়ে ছোট সময়, ঘন্টা বোঝাইলে এক, তার চেয়ে বড় দিন, দিনের ক্ষেত্রে ওয়ান, তার চেয়ে বড় সপ্তাহ, মাস, বছর, দশক, শতক, সেখানে ইন। এছাড়া কিছু ব্যতিক্রম আছে, কিছু এক্সেপশন আছে, আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই। এক্সেপশনটা একটু খেয়াল করুন। মিনিট মনে করেন, তাহলে ইন 5 মিনিটস, আই এম কামিং ব্যাক ইন 10 মিনিটস। তো যদি মিনিট হয়, ইন 5 মিনিটস, ইন 10 মিনিটস, ইন 15 মিনিটস, ইন 30 মিনিটস, ইন 40 মিনিটস। তো মিনিটস এর ক্ষেত্রে ইন। আবার যদি আপনি সকাল, বিকাল, রাত বুঝান, তো সকালকে বলে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। বিকালকে বলে ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। ওকে, এরপরে রাতকে বলা হয় আবার অ্যাট নাইট। তো এটা ব্যতিক্রম, এক্সেপশন এখানে উল্লেখ করাই আছে, তো এটা একটু খেয়াল রাখবেন। মিনিটস বুঝাইতে ইন দিয়া মিনিটস, ইন 5 মিনিটস, ইন 10 মিনিটস, ইন 30 মিনিটস, ইন 35 মিনিটস, ইন 40 মিনিটস, এরকম। মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য
মর্নিং, যদি সন্ধ্যা হয় ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং, আবার যদি বিকাল হয় ইন দা আফটারনুন। কিন্তু রাতকে আবার এট নাইট বলে, ইন নাইট না। রাতকে কিন্তু ইন নাইট না, রাতকে আবার বলা হয় কি এট নাইট। তো এই পিরামিডটা এটা আপনি আঁকতে পারেন নিজে, হোমওয়ার্ক আপনাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা করবেন। হোমওয়ার্কটা হচ্ছে আপনার এটা, এই পিরামিডটা ঠিক যেভাবে আছে আপনি এইভাবে এঁকে ফেলবেন। এই পিরামিডটা আঁকবেন, এঁকে কমেন্টে জানাবেন, কমেন্টে একটা ছবি দিবেন সেটার ফেসবুক পেজে। যারা আমাদের ফেসবুক পেজে কানেক্টেড না, যারা ইউটিউবে দেখতেছেন, অবশ্যই আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। সো এই প্রিপজিশনটা যদি আপনি বাংলা মিনিংগুলো মুখস্থ করেন প্রথমত, তাহলে প্রিপজিশন আপনার ডেভেলপ হবে। এরপরে যদি আপনি হচ্ছে এই পিরামিডটা আয়ত্ত করতে পারেন, আরো আপনার প্রিপজিশন ডেভেলপ হবে। এছাড়াও আরো অনেক জিনিস আছে প্রিপজিশনে, যেগুলো আমি আমাদের পেইড ব্যাচে পড়াই। তো যারা এখনো পেইড ব্যাচে ভর্তি হননি, এইচএসসি 2024-25-এর ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি চলতেছে, যেখানে এই সমস্ত জিনিস ডিটেলসে শেখানো হয় প্রিপজিশনের। এরপর দেখেন এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে এখানে 250টা, এর মধ্যে থেকে আপনি 100% কমন পাবেন। এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আপনি 100% কমন পাবেন। সো যারা আমাদের পেইড, এটা আমাদের পেইড ব্যাচের লেকচার শিট, যারা পেইড ব্যাচে ভর্তি হননি, ফাইনাল ডিভিশন ব্যাচ বা টেস্ট পেপার সলভ ব্যাচ, একদম নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 20 মার্চ থেকে। প্রিপজিশন সহ প্রত্যেকটা টপিক আপনাদেরকে শিখতে পারবেন, বোর্ড কোয়েশ্চেন পাবেন, টেস্ট পেপার সলভ, টেস্ট পরীক্ষার প্রশ্ন পাবেন, বাংলাদেশের টপ কলেজগুলোর আমরা সলভ করে দিব। সো যারা এখনো ভর্তি হননি, দ্রুত ভর্তি হতে পারেন আমাদের টেস্ট পেপার সলভ ব্যাচে। ওয়েবসাইটে থেকে একদম ইজিলি আপনি 1 মিনিটের মধ্যে ভর্তি হয়ে যেতে পারবেন। কোর্স প্ল্যান সহ সমস্ত কিছু আপনি আমাদের ওয়েবসাইটের লিংকে গেলেই পেয়ে যাবেন, কমেন্ট বক্সে লিংকটা দেওয়া থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।